ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 12টা 5 হয়ে গেছে। এখন আমি বিছনায় বসে আছি, কোনো কাজ হয়নি, বিছনা গোছানো হয়নি। স্কুল থেকে মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে সেই যে বিছনায় বসে আছি, শুধু শুধু বসে নেই, ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, এখন বিছনা গুছাবো, তারপরে গিয়ে ঠাকুরের বাসন মাজবো। আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের বাসন মাজবো, তারপরে গিয়ে হচ্ছে গ্যাস মুছবো, এঁটো বাসন মাজবো। অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এই জানলার এখানে মেয়ের বই খাতাগুলো রাখি, ঠিক আছে? এই জানলার এখানে বই খাতাগুলো রাখি। তো কালকে না এইখানে ছিল অনেকগুলো বই, আর এখানেও ছিল, মানে এরকম দুভাগে, ওই পাশে আর এখানটা ছিল। তো তারপরে সন্ধ্যাবেলায় আমি আর আমার বর চাউমিন খাওয়ার পর আমি আমার বর মেয়ে বসে আছি। তো আমি টিভি চালিয়ে টিভি দেখছিলাম, আর আমার মেয়েকে লিখতে দিয়েছিলাম। তো টিভিটা বন্ধ করে তারপরে পড়াবো। তো লিখছিল ও, আর আমি কি বেশ করতে করতে, ও বদমাইশি করতে করতে উঠে এখান থেকে খাতা নিতে গিয়ে পড়ে গেছে এইখানটা পড়ে গেছে। এবার আমার বর তো বকবক করছে, আর আমিও বকবক করছি যে এই রাত্রেবেলা যদি বৃষ্টি পড়ে, ওখানটা জল পড়ে বইটা পুরো ভিজে যাবে। এই বইটাই পড়ে গেছিলো, গণিত সোপান, এখান থেকে এরকম করে পড়ে গেছে। এইবার তারপরে আমার বর তো সেই রাত্রেবেলায় গিয়ে এখান থেকে তুললাম, তোমাদের সাথে শেয়ার করিনি ওইসব কিছু। এখান থেকে গিয়ে তুললো, তারপরে গিয়ে শান্ত। তো এদিকে দেখো, সন্ধ্যাবেলা বরমশাই বাড়িতে চলে এসে, আর আসার সময় দোকান থেকে স্যান্ডউইচ নিয়ে একেবারেই এসে। না হলে কি হয়, আবার যদি ও যেতে যায় তখন অনেকটা দেরি হয়ে যায়, কারণ ও বাড়িতে আসতে আসতেই 6:45 বেজে যায়। 6:45টার সময় বাড়িতে এসে ফ্রেশ হবে, তারপরে হাত পা ধুয়ে তারপরে তো যাবে, একটু বসবে, তারপরে তো যাবে। তো সেই কারণে অনেকটা দেরি হয়ে যায়। ওই কারণে এই দুদিন ধরে দেখছি আসার সময় একবারে টিফিনটা নিয়ে আসে, তাহলে কি হয়, টিফিনটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এদিকে টিফিন খেয়ে মেয়েকে পড়তে বসাবো। এখন টিভি দেখছি, টিফিন খেতে খেতে তারপর পড়তে বসাবো। তো এদিকে দেখো, মেয়েকে পড়তে বসিয়েছিলাম টিফিন খাওয়ার পর। তারপরে বসে বসে ভাবলাম কি করব। আর আজকে রাত্রেবেলা রুটি তরকারি দুটোই করতে হবে। তো সেই কারণে বর দেখো সবজি নিয়ে চলে এসেছিলো, কুমড়ো, আলু, পটল, আর এখানে হচ্ছে পাট শাক। কালকে পাট শাকের বড়া খাবে ডাল দিয়ে, সেই কারণে পাট শাক নিয়ে চলে এসেছে। আর পাট শাকগুলো এত ছোট ছোট না, মানে বাছতে প্রচুর টাইম লাগবে, সেটা বোঝাই যাচ্ছে। আর সত্যি কথা বলতে, যখন আমি বাছছিলাম তখন প্রচুর পরিমাণে টাইম লেগেছিলো। একটা বেছেছি যদিও বা, এখনও একটা গোটাই রয়েছে। আর এদিকে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি, কুমড়ো আলুর তরকারি হবে। তো চলো তরকারি করে নিই, ওদিকে কাজবাজ সেরে নিই। এদিকে দেখো কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, আর আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে গরম লাগছে, রুটি করতে এসে শরীর খারাপ লাগছিল, এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিল যে ঘরে গিয়ে আমি শুয়ে পড়েছি। রুটি করে গিয়ে শুয়ে পড়েছি। তো শুয়ে থাকলে তো আর হবে না। তো এদিকে এসে দেখি মানে রান্নাঘরে রুটি করেছি, গ্যাসের অবস্থা খুবই খারাপ, এগুলো পরিষ্কার করতে হবে এখন আমাকে। তো সেই কারণে আবারও চলে এসেছি। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো তোমরা আমার কি অবস্থা, দেখো ঘেমে ভিজে পুরো একশেষ হয়ে গেছি। আর এদিকে মানে এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে, সেটা বলার মতন না। তো যাই হোক, রুটিটা তো করা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে মেয়ের থালায় বেড়ে নিয়েছি দুটো রুটি। মেয়ে কিন্তু দুটো রুটি খাবে না, একটাই খাবে। তো আমারটাও একসাথেই নিয়ে নিয়েছি। আর এখানে বরের জন্য দিয়ে দিয়েছি দুটো রুটি আর তরকারি, আর লঙ্কা দিয়ে দিয়েছি। বরকে আর গোটা গোটা লঙ্কা দিয়েছি, কেন বলো তো, মেয়ে খাবে তো, যদি ঝাল হয়ে যায় মেয়ে খেতে পারবে না। তো সেই কারণে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি। আর এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে বর ঘরে টিভি দেখছে, আর মেয়ে ফোন চালিয়ে গান শুনছে। ওর এখন খুব প্রিয় গান হয়েছে দুষ্টু কোকিল গান, ওইটাই চালিয়ে যাচ্ছে বারবার, ওটাই শুনে যাচ্ছে। আর এদিকে আমি কি করব, তাই ভাবলাম মাথার চুলটা বেঁধে নিই। চুলটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি আর একটু হাওয়া খাচ্ছি। আর কি বলো, যে যার মতো কাজ করে যাচ্ছে, আর আমি আমার মতন এখানে কাজ করছি। ওরা খেয়ে ঘরে চলে গেল, এঁটো ফেটো পরিষ্কার করলাম, করে তারপরে দেখলাম ওরা ঘরে টিভি দেখছে, গান শুনছে। তো ভাবলাম তাহলে আমি এদিকের কাজগুলো করে নিই। তো চলো আবার পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 12টা। তো সন্ধ্যাবেলা থেকে আর সেভাবে ভিডিও করা হয়নি, আর শরীরটাও খুব খারাপ লাগছিল, তো সেই কারণে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা একদমই ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।